যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি-20তে দাপট দেখিয়ে বড় জয় তুলেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু 10 উইকেটে জয়টি এসেছে এমন সময়ে যার আগে 2 ম্যাচ হেরে সিরিজ খুলে ফেলেছিল নাজমুল হোসেনের দল। শেষ ম্যাচে বড় জয় পেল সিরিজ বাংলাদেশ হেরেছে 2-1 ব্যবধানে। আইসিসির সহযোগী সদ্যদের যুক্তরাষ্ট্রের বিপক্ষেই এমন পারফরম্যান্সের কারণে গত কয়েকদিন ধরেই ব্যাপক সমালোচনার মুখে আছে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কোচ স্টুয়ার্ট লটের মতে সিরিজের প্রথম 2 ম্যাচেই বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রেই জয়ের তাড়নায় বেশি ছিল। দীর্ঘ সময় বাংলাদেশে কাজ করে যাওয়া এই কোচ মনে করেন বাংলাদেশ ভালো ক্রিকেট দল, এখানকার গণমাধ্যমিক ক্রিকেট দলকেই বেশি চাপে রাখে। সিরিজের প্রথম 2টি টি-20তেই 5টি উইকেট এবং 6 রানে হেরে যাওয়া বাংলাদেশ গতকাল তৃতীয় ম্যাচে জিতেছে ব্যাটে বলে দাপুট ক্রিকেট খেলে। যুক্তরাষ্ট্রকে 104 রানের আটকে দেওয়ার পর ওপেনার তানজিম হাসান তামিম এবং সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতেই তারা করেছে 50 বল হাতে রেখেই। টি-20তে এটি বাংলাদেশের 10 উইকেটে প্রথম জয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোচ বলেন তার দল শেষে কিছুটা নির্ভর করেছিল। প্রথম 2 ম্যাচে আমাদের মধ্যে জয়ের আশঙ্কা এবং প্যাশন বেশি ছিল, ওদের কিছু একটা বেশি ছিল। এই ম্যাচের আবহাওয়াটা ভিন্ন ছিল, আমরা কিছুটা নির্ভর ছিলাম। বাংলাদেশও বেশ অনেক ভালো খেলেছে। স্টুয়ার্ট লট যুক্তরাষ্ট্র কোচ হয়েছেন গত মাসে। এর আগে 2012 সালে বাংলাদেশ দলের কোচ এবং পরবর্তী সময়ে বিসিবির ডেভেলপমেন্ট বিভাগে বেশ কয়েকটি বছরে কাজ করেছেন। এমনকি চলতি বছরের শুরুতে আইসিসি যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-19 বিশ্বকাপেই বাংলাদেশের দলের কোচের ভূমিকা ছিলেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেটে কাজ করার সুবাদে কিছু মূল্যায়ন উঠেছে এই সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের কণ্ঠে। আপনারা সংবাদ মাধ্যমে এদের ব্যাপক চাপের মধ্যে রাখেন, এই ব্যাপারটা আমি অনেক দিন ধরেই জানি। এই দলটায় ভালো মারতে পারে এমন অনেকজন রয়েছে, আর 2 জন ব্যাটসম্যান চমৎকার শট ভালো রান করেছেন। কয়েকজন ভালো বোলারও রয়েছে যাদের পেস অনেক চমৎকার। আর স্পিনারদের কারণে বাংলাদেশের সবসময় শক্তিশালী থাকবে, ওদের ভালো একটা দলও রয়েছে।